বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো তালের বড়া। তালটা আমি 2 দিন আগে এনে রেখেছি, তো তালটা খুব পেকে গেছে। এই যে তালের ওপরের অংশটা ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু এইভাবে করে তালটাকে ছাড়াতে হবে। এভাবে ছাড়িয়ে নেব। দেখুন রসটা কিন্তু বেরোচ্ছে কি সুন্দর করে। আর এমন ছোট ঝুড়ি নিলে না, তাহলে যে ছোট ছোট আঁশগুলো ওটাও আর থাকে না, একদম ভালো করেই বেরিয়ে যায়। তো আমি সবগুলোকে ভালো করে রস বের করে নেব। আমার কিন্তু তালটার রস বের করা হয়ে গেছে। দেখুন সাদা হয়ে গেছে তালের বীজটা। দেখুন একটা তালের কতখানি রস বেরিয়েছে। আমি যে বলেছি যে তালের ওই ছোট ঝুড়ি দিয়ে হয়ে যাবে, কিন্তু আমার তবু মনটা খিটখিট করছে। একটা যদি চোষার থেকে যায় তাহলে নাকি একটা আঁশ থেকে গেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি এটাকে ছেঁকে নেব। বন্ধুরা, আমি এটাকে ছেঁকে নিয়েছি রসটাকে। দেখুন এতখানি আঁশ বেরিয়েছে। এটা পেটে গেলে অবস্থা খারাপ ছিল, যার জন্যই আমার মনটা কেমন কেমন করছে। আমি ছেঁকে নিলাম যার জন্যে। এখন একটা গামছা, পরিষ্কার গামছা নিয়েছি আমি এটাকে এখন তালটা রেখে তারপর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে রসটা তেতো রসটা বেরিয়ে যায়। বন্ধুরা, হয়ে গেছে এটাকে। এখন আমি এটাকে বেঁধে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসব। বন্ধুরা, আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কতগুলো জল জমে আছে। এগুলো কিন্তু সব তেতো জল। এগুলো একদম খেতে ভালো লাগে না। এগুলো সমেত পিঠেটা করলে পিঠেটা কিন্তু ভালো হয় না। পিঠে হোক বা বড়া, যে কোনো ক্ষেত্রেই। ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো, চালের গুঁড়ো মিক্স করে নিলাম। এখন আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা গলানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আর একটু দিতে লাগবে। চিনিটা একটু, আর আমি এখানে 3টা কলা নিয়েছি। এটার নাম মিষ্টি কলা। কলাগুলো ভালো পাকা লাগবে। আপনাদের যদি বড় বড় কলা সাইজ হয় তাহলে আপনারা 2টো দিতে পারেন। আমি 3টা নিয়েছি এখানে। কলাটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন একটুকু যেন দানা না থাকে। এখন আমি দিয়ে দেব তালের রসটা। ওখানে কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি তালের রসগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে চটকে চটকে মেখে নেব। একটু
টাইট টাইট হলে কিন্তু বড়াটা ভালো হয় খেতে। আর এটা কিন্তু লো মিডিয়াম আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব একটু সময় ধরে করতে হয়, ধৈর্য সহকারে। তেল দিয়ে দিলাম। এটা কিন্তু উষ্ণ গরম তেলেই করতে হয়, নইলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন কিরকম টেস্ট হলো চেখে দেখা যাবে। গরম, নরম আর গরম, দারুণ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, ভালো থাকবেন সবাই।